তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি খেলতে চলেছি ফ্রি ফায়ার, যেটার ব্যাপারে তোমরা সবাই কম বেশি জানো। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমার আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গাইস, শুরুতে আমি নেমে যাব পিকের মধ্যে, কিন্তু ভাই আমার মনে হইতেছে আমি পিকের মধ্যে নামতে পারবো না, কারণ আমি একটু দেরিতে ল্যান্ড করছি। আর আমার সাথে ভাই আরেকটা এনিমি নামতেছে। এখন ওকে আমি ফিনিশ করে আমার ভিডিওটা শুরু করব। চলো ওকে ফিনিশ করে ফেলি। তো ওকে ভাই এখন মাকড়সার জালি দিয়ে মারতেছি। ওরে ভাই রে ভাই, ও তো ভাই আমার পুরো হেলথ খায় ফেলছিল, বলতে গেলে আমার পুরো অর্ধেক হেলথ ভাই ও হারায় ফেলছিল। যাই হোক ভাই, চলো ওকে মেরে ফেলছি। ও হইতে পারে ভাই আবার এই জায়গাটাতেই নামবে, কারণ আমি ওর পুরো অনেকগুলো হেলথ খায় ফেলছি, যে প্রথমে শুরুতে ওকে মারছি, এই কারণে হইতে পারে ও ভাই আবার আসবে। আর এখানে আর একটা এনিমি আছে, ওর হয়তো নেট নেই অথবা গেম থেকে বাইরে হয়ে গেছে, এই কারণে ওকে মেরে ফেলছি। আর ভাই তোমরা দেখতে বলছিলাম ভাই, এখানে এনিমিটা আইসা পড়বো, আইসা পড়ছে। আর কি রে ভাই, ভাই ডাবল গুলি দিয়ে ভাই আবার মারা হলাইলো কেমনে ভাই? ফ্রি ফায়ারে ভাই এখন বুঝছো, আরেকবার রিভাইভ হইলে এখানে ওরা আর কি দুইটা পিস্তল ধরে দেয়, ওইটা দিয়েই ভাই মনে করো খেলা যায়। ওরা অনেক পাওয়ারফুল একটা গুলি। আর মনে করো এখন ভাই ও আমাকে মারতে পারে, আমি তো নাম মেরা ছাড়বো না। আমি আবার এই জায়গাটা নামবো, আর আমি উপর থেকে দেখছি ও সামনের ঘরটাতে আসে, আর নিশ্চিত আসবে, আইসাও বসছে। এখন আমি ওকে পেরে দেবো ইজি পিজি ভাই। এতক্ষণে ভাই আমার ট্রিপল কিল হয়ে গেছে, 3টা কিল। আর ওর কাছে M4A1ও আসছিল। তো আমি ওর থেকে M4A1 আর আমার ওই পারাফলটা নিয়ে নিছি। এখন সামনে আমি এনিমি দেখতে পাচ্ছি, কিন্তু এত দূর আমার এম হবে না, একটু কাছে গিয়ে আমার এম করতে হবে। কাছে গিয়ে এখন ভাই শট মারবো। তো এখন ভাই ওকে আমি মেরে ফেলতেই পারবো ওকে। আর এর সাথে ভাই আমার কোয়ার্টার কিল হয়ে গেছে, আমার 4টা কিল হয়ে গেছে। এখন আমি পিকের ভিতরে ঢুকতে পারছি, আর পিকের মধ্যে সামনে অনেক এনিমি আছে। এই সামনে এনিমিটারে ভাই মনে করো আর সামনে থেকেও ধরছে, পিছের থেকেও ধরছে, আর আমিও ধরছি। কিন্তু এখন ভাই আমি ওকে মারতে পারবো না, কারণ ওকে মারলে ভাই পিছন থেকে আমার মেরে দিবে। তো আমি ওখানে ভাই কিল করছিলাম, ওই কিলটা লুটটা নিতে যাই, দেখি ওর কাছে কি কি আছে। আর আমাকে ভাই পিছন থেকে ওরে ভাই মাইরে দিল ভাই, পিছন দিয়ে অনেকগুলো ড্যামেজ দিছে। কিরে ভাই, ও ভাই পিছন দিয়ে আমার ইউএমপি দিয়ে মাইরে ফেলাইলো। ওরা তো ভাই আমি দেখলামই না ভাই, ও যদি ওরে দেখতাম তাহলে ভাই বাঁচতো না। যেহেতু ভাই শুরুতেই মরে গেলাম, তাইলে তো ভাই এখন আর কিছু করার নাই। তো গাইস, প্রথম ম্যাচটা হারার পর এখন আমি চলে আসছি লন অফ ইনকেজের মধ্যে। আর আমি এখানে ভাই একটা M82 নিব। আর আমি স্নাইপারের গুলি দিয়ে মোটামুটি ভালো খেলতে পারি, মোবাইল হিসেবে ভালো খেলতে পারি, কিন্তু পিসির ব্যাপারটা একটু আলাদা। তো এখন মনে করো সামনে অপোনেন্টটাকে দেখেও ভালো খেলতে পারে নাকি পারে না। ও তো ভাই মনে করো ভালো খেলে হইতে পারে, কিন্তু ওর বাইরে যেতেছে না কেন ভাই? বাইরে সেটা শর্টও মারতে পারছি, কিন্তু ও মনে হয় এখন বাইরে হবে না, যার কারণে এখন আমাকে বোম মারতে হবে। এটা বোম মারলাম। ওরে ভাই 37-এর ড্যামেজও খেলো, তাও মরে নেই রে ভাই। নামছে নিচে, এখন তো ভাই মরবে নিশ্চিত আমার হাতে। একটা শটের হচ্ছে ও, মাকড়সা মারছি, এখন ওকে শট দিয়ে দেবো। কিরে ভাই থাই মারছি কেন? কিরে ভাই 2টা শট মারছি, তাও মরে না রে ভাই, কেমনি কি? ওর হয়তো ভাই মোবাইলের সমস্যা, এই কারণে মনে করো মরতেছে না। কি বলতেছি ভাই, ও মনে হয় দাঁড়ায় আছে হয়তো, মোবাইলের সমস্যা এই কারণে, অথবা নেট প্রবলেম। তো চলো এখন সেকেন্ড রাউন্ডে দেখা যাক কি হয়। এখন দেখি ভাই ও M2 দিয়ে খেলতে পারে নাকি পারে না। এখন মনে করো আমার অপোনেন্টটা তো মনে করো উপরে এখন উঠে নেই মনে হয়। কি রে ভাই, উঠছে 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 উঠছে। ওরে ভাই আমারও শট লাগিয়ে দিছে ভাই, হঠাৎ করে তো প্রো এর মতন খেলতেছে কেমনে? প্রো এর মধ্যে খেললে কিছু হবে না ভাই, আমি ওকে মাইরে ফেলছি। এখন চলো দেখা যাক 3 নম্বর রাউন্ডে কি হয়। হ্যাঁ, এটা তো 3 নম্বর রাউন্ড। আর ও এখন দেখা যাক কি গুলিটা নয়, কোন গুলিটা দেখে ও নিতে পারে। ডিজর্টটা নিলে আমার মতে বেশি ভালো হয়। ঠিক আছে ভাই, ও ডিজর্টই নিতেছে। চলো এখন ডিজর্ট দিয়ে গেম প্লে করা যাক। আর এমনিতে ভাই আমি ডিজর্ট দিয়ে তো ভালো খেলতে পারি না। ডিজর্ট M500 এগুলো দিয়ে আমি ভালো খেলতে পারি না। ওরে ভাই সাব, সেই হেডশট মারছে ওর একটা। যাই হোক ভাই, এখন আমাদের 4র্থ রাউন্ডটা শুরু হয়ে যাবে, 3 নম্বর রাউন্ড শেষ আর 4র্থ নাম্বার রাউন্ডটা শুরু। এটা আমার এখন ডিজর্ট দিয়েই খেলতে হবে।
আর আমার মতে ভাই ওই ছেলেটার মোবাইলের সমস্যা অথবা নেট প্রবলেম, এই কারণে হইতে পারে আমার মার সাথে ভালো করে খেলতে পারতেছে না। কারণ তখন দেখছিলাম কেউ আমার আমার সাথে এই ডাবলেম দিয়ে ভালোই খেলতেছিল, আর আমার দেখো ভাই হেডশট লাগতেছে না, কেমন লাগে ভাই। ওর নেটের প্রবলেম সেটা আমি বুঝতে পারছি, এই কারণে মনে করো ও ভালো করে খেলতে পারতেছে না। আর আমাদের পঞ্চম রাউন্ডটা হয়ে গেছে। আর এখন ভাই আমি নিব ওয়ান শটার, কারণ ওয়ান শটার দিয়ে মনে করো আমি মোটামুটি ভালোই খেলি। আর এই ওয়ান শটার দিয়ে আরএচকে ব্লিড ভাই অনেক ভালো খেলতে পারে। তো ভাই সব বেশি কথা না বলে চলো ম্যাচ রাউন্ডটা শুরু করা যাক। হইছে, এখন চলো ভাই এটা দিয়ে একটা ওয়ান টেপ মারার চেষ্টা করি, দেখে লাগে নাকি। ওটা তো নেট প্রবলেম তার আগে থাকার কথা, ও ওই জায়গায় আছে। এখন একটা শট, ওরে ভাই হইলো না, শেট। যাক তাহলে এভাবে মেরে ফেলি, আরে মারার আগেই তো মরে গেল, মানুষের জলের আওয়াজেই মরে গেছে ও। আর আমার ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। আর এমন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অ্যাক্টিভ থেকো। আজকের এই ভিডিওটা এতটুকুই, তোমরা সবাই ভালো থেকো। গুড বাই।